আজকে আমরা একজন স্পেশাল গেস্ট পেয়েছি। আমাদের মসজিদে আজকে আমাদের সাথে জুমা আদায় করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার। তো যেহেতু আমরা স্যারকে আজকে পেয়েছি, উনি অনেক ভালো বক্তা, আমি নিজে ওনার থেকে বক্তৃতা শিখি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লি ভাই সব, হযরত মৌলানা আবুল কালাম আজাদ বাশার আমার ব্যক্তিগতভাবে এবং পরিচিতির দিক থেকে তার আলোচনা আমি নিজেও শুনি এবং উপভোগ করি। আজকে উনি সময় ছেড়ে দিয়েছেন, বাধ্য হয়ে কিছু কথা আপনাদের কাছে বলছি, না হলে ওনারটা চললেই ভালো হতো। তো সম্মানিত ভাইরা, উনি কিয়ামতের আলোচনা করছিলেন অত্যন্ত কোরআন হাদিস ভিত্তিক দলিল প্রমাণাদি দিয়ে। এরকম আলোচনা খুব কম লোকই করে, যারা করেন তারাই সত্যি সঠিকভাবে করেন। আমি খুবই সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করতে চাই। আপনাদের নামাজ সম্ভবত 25 বা 30 দাঁড়াবেন। আমার প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হিজরের সর্বশেষ একটি আয়াত বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের তুমি গোলামি করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আল্লাহর গোলামি একেবারে জীবনের শেষ পর্যন্তই আমাদের করতে হবে, এটাই আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর গোলামিটা পরিপূর্ণভাবে করাটা সকল নবীর কাজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করে আমাদেরকে দেখিয়ে গেছেন। খুবই সংক্ষেপে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন টিনেজার, অ্যাট দ্য এজ অফ টিনেজার বলা যায়, তখন তিনি একটা সংগঠন করেছিলেন, একটা দল করেছিলেন। সেই দলের নাম ছিল হেলফুল ফুজুল। আপনারা জানেন উদ্দেশ্য কী ছিল? জালেমদেরকে জুলুম করা থেকে বিরত রাখা এবং মজলুমদেরকে সহযোগিতা করা। এই কাজটা তিনি করেছেন। তাহলে জীবনের প্রথম কাজ তিনি একটা দল করলেন। উদ্দেশ্য হলো অন্যায়কে ঠেকানো, ন্যায়কে প্রতিষ্ঠা করা। জুমার খুতবায় শেষ দিকে একটা কথা প্রায়ই বলা হয়ে থাকে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা জাস্টিস কায়েম করবে, আদল ইনসাফ জাস্টিস কায়েম করবে, ইহসান মানুষের কল্যাণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কল্যাণ করার জন্যই তিনি মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। মক্কার লোকেরা তার দাওয়াত শুনে নাই, বেশিরভাগই তারা বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার এখানে এই মিশন সাকসেসফুল হবে না, তুমি মদিনায় যাও, সেখানকার লোকেরা আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে এবং সেখানে তুমি একটি ইসলামী সমাজ কায়েম করবে যেখানে মানুষের কল্যাণ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মাঝখানে কিন্তু অনেক ইতিহাস, অত্যাচার, নির্যাতন, জুলুম কি করে নাই, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া, তারপরে জেলখানায় আবদ্ধ রাখা 3 বছর, খাবার কিছু। এখনকার জেলখানাতে তো মোটামুটি ভালো খাবার পাওয়া যায়, ভালো না হলেও অন্তত খাবার পাওয়া যায়। এটা আমাদের অভিজ্ঞতা। ওলামায়ে কেরাম এবার অভিজ্ঞতা ভালোই করেছেন যে জেলখানায় কি পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানায় কিচ্ছু পাওয়া যেত। শেষ পর্যন্ত চামড়ার কলসি ছিল, ওই কলসিটা কেটে চামড়ার সিদ্ধ করে খেতেন। এটাও যখন শেষ হয়ে গেল তখন
গাছের পাতা খেয়ে তিনি জীবনযাপন করলেন। সাহাবী বর্ণনা করছেন যে আমাদের পায়খানাগুলো বকরির লাদির মতো, বকরির পায়খানার মতো আমাদের পায়খানাগুলো হয়েছিল। কত কষ্ট! কারণটা কি ছিল? তিনি চেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নাই, হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ, আর কারো হুকুম চলতে পারবে না। হুকুম তো দুই প্রকার, এটা মানুষেরা হুকুম বানায়, আর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ভিত্তিক হুকুম এসেছে। তো মানুষ ভুলের মধ্যে, অতএব মানুষের যে আইনই আপনি চালু করেন, যেটাই বলেন এটা ভুলে ভরা সে আইনগুলো হবে। সে ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, পুঁজিবাদ বলেন, সমাজবাদ বলেন, মানব রচিত প্রতিটি মতবাদ এ ভুল হবেই, মানুষের কষ্ট তাদের জীবনে আসবেই। আর যেহেতু আল্লাহ তাআলার বিধান, ওহীর বিধান, আল্লাহর যেহেতু কোনো ভুল নাই, অতএব আল্লাহর আইনে কোনো ভুল নেই। অতএব যেখানে আল্লাহর আইন চালু হবে সেখানে শান্তি, যেখানে আল্লাহর আইন থাকবে না সেখানে অশান্তি। আমরা দীর্ঘ 54 বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দেখলাম মানুষ শান্তি পায় না। শেষ পর্যন্ত জুলুমের কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন করলো এবং আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে জালেমকে বিদায় করে দিলেন। মজলুমরা একটু তারা কথা বলার এবং মুক্তভাবে চলাফেরা করার স্বাধীনতা লাভ করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু শান্তি পেতে গেলে আল্লাহর বিধান লাগবে, কোরআনের আইন চালু করতে হবে। আপনার যদি পছন্দ হয় তাও কোরআনের পক্ষে থাকতে হবে, পছন্দ না হলেও থাকতে হবে, না হলে কাল কিয়ামতে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। তো প্রিয় মুসল্লি ভাই সব, আমি আপনাদের আবেদন জানাবো, কোরআন মাজিদ বাংলা ভাষায় আমাদের কাছে আছে। আমরা সবাই যদি বাংলাতে অর্থসহ পড়ি তাহলে তো কিছু বুঝতে পারব। আমার ছেলে মেয়েদেরকে যদি পড়াই তারাও বুঝতে পারবে। সব থেকে ভালো হতো যদি বাংলাদেশে ইসলামী সরকার কায়েম হয়ে এই সিলেবাসের মধ্যে কোরআন থাকতো, হাদিস থাকতো, তাহলে এত কষ্ট করে বলা লাগতো না। আপনাদেরকে বাংলা পড়ার জন্য বলতে হয় না, ইংরেজি পড়ার জন্য বলতে হয় না, কারণ বাংলাতে 200 মার্ক, ইংরেজিতে 200 মার্ক, কখনো 400 মার্ক, এরকমভাবে সিলেবাসে আছে। পড়ার সাথে সাথে আপনার বাংলা ইংরেজি হয়ে যায়। কিন্তু কোরআন হাদিস এখানে না থাকার কারণে আমার ছেলে মেয়ে আমরা সবাই লেখাপড়া করেছি কিন্তু কোরআন শিখতে পারিনি। এটা দুর্ভাগ্য আমাদের। যদি আগামীতে সিলেবাসগুলো কোরআন এবং হাদিস সহ অন্যান্য থাকবে, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই থাকবে, কিন্তু কম্পালসারি যেমন বাংলা ইংরেজি, কম্পালসারি কোরআন এবং হাদিস থাকবে। এটা যদি হয় তাহলে আমাদের দেশের জনগণ ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে বুঝতে পারবে। তো মুসল্লি ভাইরা, আপনারা কি এরকম একটি সমাজ, একটি রাষ্ট্র আপনারা পেতে চান? তাহলে আপনাদের চেষ্টা করতে, আমি চেষ্টা করার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা এটা করবেন। একটা হাদিস আছে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় পক্ষে কথা বলবে, না হয় কোরআন বিপক্ষে কথা বলবে। তো কোরআন পক্ষে কাদের পক্ষে কথা বলবে? যারা কোরআন পড়বে, বুঝবে, কোরআনের আইন চালু করার জন্য জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা চালাবে, এদের পক্ষে কোরআন কথা বলবে। আর কোরআন বিরুদ্ধে কথা বলবে কাদের? যারা ইংরেজি বাংলা পড়বে, অনেক কিছুই পড়বে, কিন্তু কোরআন পড়ে, হাদিস পড়ে। কোরআন হাদিসের আইন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার কোনো ভূমিকা, কোনো উদ্যোগ নেয় না। এইসব লোকের জন্য কোরআন তার বিরুদ্ধে কথা বলে। তো আপনার কোরআনকে পক্ষে সুপারিশকারী হিসাবে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আজকে নিতে পারবেন? আমি দোয়া করি আপনাদের জন্য প্রাণ ভরে, আল্লাহ তাআলা যে কয়েকদিন হায়াত আমাদের রেখেছেন, আমরা যেন কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখেই
আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন এগুলাকে চালু করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে। আমাদের আপনাদের বলবো তো মানে কপাল ভালো আপনাদের। আমাদের হযরত মাওলানা আবুল কালাম আজাদ বাশার ভাই আপনাদের কথা প্রতি এতেই সুন্দরভাবে বলছেন। আমার মনে হয় ধারাবাহিকভাবে বললে এটাও আসবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ। এটাও তিনি যখন সময় আসবে বলবেন। তো আমরা মরে গেলে তো আর কাজ হবে না, যতক্ষণ আছি এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা যাতে ব্যক্তি, পরিবার, সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই কোরআন হাদিসের ব্যাপক লেখাপড়া, চর্চা, বলা যে এতদিন তো দেখলাম মানুষের আইন, সলিমুদ্দি কলিমুদ্দিকে নেতা বানাইলাম, তাদের আইন কানুন দেখলাম। আমরা এখন দেখতে চাই আল্লাহর কোরআনের আইন, আমরা দেখতে চাই আল্লাহর রসুলের হাদিসের যে বিধান, এই বিধানগুলো আমরা দেখতে চাই। এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আমি সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ এগুলো কাল কিয়ামতে আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দুটা কথা বলতে দেওয়ার জন্য। তো একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে না, তো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসে 5টা কাজের কথা বলেছেন, এটা বলি শেষ করে দিই। তিনি বলছিলেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের কথা বলছি যেটি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। বিল জামাতে, 1 নম্বরে তোমরা জামাতবদ্ধ থাকবে, আলাদাভাবে থাকা যাবে না। কোরআন 2 জায়গাতে তো স্পষ্টভাবে বলছে, খুবই মজবুতভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে থাকো, জামাতবদ্ধভাবে থাকো, আলাদা হইতে পারবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজ করার ব্যাপারে উৎসাহিত করবে, মন্দ কাজকে প্রতিহত করবে। তাহলে এখানে আল্লাহ বলছে জামাতবদ্ধ থাকা। হাদিসের ভাষায় মান সাজ্জা সুজ্জা ফিন্নার, কোনো ব্যক্তি যদি একা চলে যায় জামাত ছেড়ে, সে জাহান্নামে চলে গেল। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, একা চলে গেল মানে জাহান্নামে চলে গেল। একা থাকা যাবে না, জামাতবদ্ধতা। 3 জন লোকও যদি জঙ্গলে যাওয়া যায়, একজনকে নেতা বানাইতে হবে, 2 জন তার অনুসারী থাকতে হবে। 1 পাল ছাগল, সেই ছাগল যদি আলাদা কেউ থাকে, ওই ছাগলটাকে বাঘে শেষ করে ফেলবে। কিন্তু যারা জামাতবদ্ধ থাকবে, যে ছাগলগুলো, একে কেউ খেতে পারবে না, এরা নিরাপদ থাকবে। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আল্লাহ রাসূলের প্রথম নির্দেশ। বিল জামাত আসামে 2 নম্বর হচ্ছে তোমরা আমার কথা শুনবে। জামাত করতে হবে, কিন্তু জামাতের যে পরিচালনা যিনি করবেন তার কথা শুনতে হবে। আসামে 3 নম্বর অত্তাআতে, খালি শুনলে হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে, অত্তাআত এক্সিকিউট করতে হবে। অল হিজরাতে 4 নম্বর, তাকে হিজরত করতে হবে। হিজরত হচ্ছে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে। মনে করেন, আমি ছোট্ট উদাহরণ দিই, একটা লোক বিড়ি খায়, নামাজও পড়ে। আল্লাহ বিড়ি খাওয়া পছন্দ করেন, আল্লাহ রাসূলও পছন্দ করেন। দুর্গন্ধযুক্ত কোনোটাকেই আল্লাহ রাসূল পছন্দ করেন। তা আপনি জানলেন, এটা জানার সাথে সাথে কালকে বিড়ি ছেড়ে দিলে, আপনার বিড়ি থেকে হিজরত করে আপনি ভালো দিকে চলে আসলেন, এটাও ওয়ান কাইন্ড অফ হিজরত। তো হিজরত করার ব্যাপারটা শরীয়তের পছন্দনীয় জিনিস গ্রহণ করা, অপছন্দনীয় জিনিস থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে হিজরত। জিহাদিন ফি সাবিলিল্লাহ 4 নম্বর বলা হয়েছে, না 5, সেটা হলো যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। জিহাদ মানে হচ্ছে, জিহাদ মানে অনেকে বলে যে মারামারি, কাটাকাটি ইত্যাদি। আসলে মূল অর্থ হচ্ছে জুহদ, এটা হচ্ছে স্ট্রং ইফোর্টস। ডিকশনারিতে আপনারা দেখবেন স্ট্রং ইফোর্টস, অত্যন্ত শক্তিশালী চেষ্টা চালানো, এটার নাম হচ্ছে জিহাদ। এই হাদিসের শেষের দিকে আছে, কেউ যদি জামাত থেকে আঘাত চলে যায়, তা ইসলামের রজ্জু যেন সে তার গলা থেকে
খুলে ফেলল। এরপরে আরেকটা বলা হচ্ছে ওমান দাবে দাওয়াতিন জাহিলিয়া ফাহুয়া জুসামিন জাহান্নাম, কেউ যদি জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, মানে আল্লাহর আইনের দিকে ডাকছে না, এদিকে আসো, হই হই রই রই এইভাবে বলে আপনাকে দাওয়াত দিচ্ছে এমন একটা জায়গায় যেটা ইসলামের বাইরে, এটা হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াতের যদি কেউ ডাক দেয় ফাহুয়া জুসামিন জাহান্নাম, সে জাহান্নামের লোকড়ি হয়ে যাবে, খড়ি হবে। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়াসাল্লা, লোকটা যদি রোজা রাখে, নামাজ পড়ে, তারপরে কি জাহান্নামের আগুনে জ্বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা কি দিচ্ছে এটা ভালো করে খেয়াল কর। ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, তিনটা কথা বললেন। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে, এরপরেও সে জাহান্নামে যাবে। অতএব কখনোই আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনের দিকে মানুষকে ডাকা যাবে না। এটা যদি ডাকি তাহলে আমার নামাজ, আমার রোজা, মুসলমান হিসেবে দাবি করা সবগুলাই ব্যর্থ হয়ে যাবে, আমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইরা, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পড়বেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ তাআলা আপনাদের এই কথাগুলোর মধ্যে যদি কোনো খায়ের কল্যাণ থাকে আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের এ পর্যন্ত যে ভুল ত্রুটি আমরা করেছি না জানার কারণে, কাজ না করার কারণে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিন এবং আমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিন। এবং আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত 99টা রহমত, 100টার মধ্যে একটা রহমত দুনিয়াতে দেওয়া হয়েছে, বাকি 99টা রহমত আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, মুমিনরা সেটা পাবে। আল্লাহ যেন দয়া করে ওই 99টা রহমতের ভাগিদার করে এখানে যারাই এই কথাগুলো শুনলেন সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আখিরাত নিয়ে। কিয়ামতের কিছু আলোচনা আমরা বিগত জুমায় করেছি, আজকে ইনশাআল্লাহ তারপর থেকে আমরা সামনে আগাবো। আমরা জানি যে কিয়ামত 3 পর্বে অনুষ্ঠিত হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দেবেন, কিয়ামত শুরু হবে। প্রথম পর্ব নাফখাতুল ফাজঈ, বিভৎসতা, ভয়াবহতা, ভীতির পর্ব। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁ দেবেন, প্রথম ফুৎকার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলছেন ওই ধাক্কাতে জমিনের পেটের ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে। জমিনের পেটের ভিতরে খনিজ পদার্থ আছে, মুর্দারা আছে, আল্লাহ যা রেখেছেন জমিন বমি করে দেবে, উগরে দেবে, পেটে আর কিছুই রাখবে না। জমিনের তলদেশ ফেটে যাবে, মানুষ নিজের চোখে দেখতে পাবে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তামার খনি, কেরোসিনের খনি, কিন্তু তার প্রতি সেদিন মানুষের কোনো আগ্রহ থাকবে না। এত ধাক্কা, এত জোরে ধাক্কা দেয়া হবে যে পৃথিবীর মানুষগুলো তখন সবগুলো মদখোর মাতালের মতো হবে, যদিও তারা তখন কেউ মদ পান করেনি। তাই সেদিন ওই ধাক্কায় লা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধু ও কোন অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, বরং মানুষগুলো শুধু বলবে কি হলো, পৃথিবীর কি হলো। সবাই শুধুমাত্র নিজে নিজে কথা বলবে, জবাব দেওয়ার কেউ নাই। ওই ধাক্কার ভয়াবহতার কথা স্মরণ করি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও মানুষেরা, তোমাদের রবকে ভয় করো,
আর জেনে রাখো নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা বড় মারাত্মক, শাইউন আযীম। এটা মহা ব্যাপার, বিশাল ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ও প্রিয় নবী, যদি সে ফুৎকারের সময় আপনি দেখতেন, আপনি বেঁচে থাকেন, আপনি দেখবেন যত মায়ের কোলে শিশু সন্তান ছিল, দুধের বাচ্চা ছিল, ওই ধাক্কার সাথে সাথে সব মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। মায়েদের সাথে দুধের বাচ্চার সম্পর্ক থাকে সবচেয়ে বেশি। এজন্য ওই বাচ্চারে যদি খাটের মাঝে ঘুম পাড়িয়ে মা রান্নাঘরেও থাকে, মায়ের একটা কান ওই বাচ্চার দিকে থাকে, ওয়াও কয়ে চিৎকার দিতে দেরি, মা দৌড় দিতে দেরি করে না। দুধের বাচ্চাদের প্রতি মায়েদের মহব্বত, ভালোবাসা বড় বাচ্চার তুলনায় অনেক বেশি। স্বামী স্ত্রীতে যদি ঝগড়াও হয়, আর স্বামী যদি বউকে ঘর থেকে বের করে দেয়, বাবার বাড়ি যা, দৌড় মারে। নিজের কাপড় যদি এক্সট্রা নিতে মনে নাও থাকে, বুকের বাচ্চাটা রেখে যায় না, এটার কোলে করে দৌড় মারে। কিন্তু কিয়ামতের প্রথম ফুৎকারে আল্লাহ বলে, দুধের বাচ্চা যে তার ছিল সে এটা ভুলেই যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই ধাক্কা এতটা ভয়াবহ হবে যে যত মায়ের পেটে বাচ্চা ছিল, বাঘ, বল্লুক, হিংস্র প্রাণী, মানুষ, সব গর্ভজাত মায়ের গর্ভপাত হয়ে যাবে। কোন মায়ের পেটে বাচ্চা আর থাকবে না। এত বড় ধাক্কা আল্লাহ দেবেন। ওয়াতারান নাসা সুকারা। মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। তোমরা কিভাবে আল্লাহকে ভয় করো? তোমরা যে মুত্তাকি তা কেমনে হবে যদি বিশ্বাস না করো সেই দিবসের প্রতি, যেই কিয়ামতের দিবসে প্রথম ফুৎকারে, প্রথম ধাক্কায় যত বাচ্চা মানুষ থাকবে, সব বাচ্চাগুলোর মাথার চুল পেকে বুড়া হয়ে যাবে। কি এক আশ্চর্য ধাক্কা! পৃথিবী তার পেটের সবকিছু উদ্গীরণ করবে, সমস্ত মানুষ মাতাল হয়ে যাবে, মায়ের পেটের সন্তান মাটিতে পড়ে যাবে। ছোট ছোট বাচ্চাকে বলা হয় ওয়ালাদ, যারা যৌবনে আসেনি, মোষ দাড়ি উঠেনি, বহু বছর বিলদান, ওই ছোট ছোট বাচ্চাগুলো শাইবা, এক ধাক্কা সব বুড়া হয়ে যাবে, মাথার চুলগুলো ফাঁক ধরে যাবে। এভাবে পৃথিবী দারুণভাবে প্রকম্পিত থাকবে কিছুক্ষণ। কতক্ষণ সেটা আমরা জানি না। তারপর ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, সিংহে আরেকটি ফুৎকার করো। দ্বিতীয় ফুৎকারের নাম হচ্ছে নাফখাতুস সাক, আই নাফখাতুল মাউত। ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সেদিন সিংহায় যখন ফুৎকার করা হবে, ইসরাফিল ফু দেবেন, আকাশ এবং জমিনে যারা আছে একজনও আর বাঁচবে না, সব মাখলুকের মৃত্যু হয়ে যাবে। এই ফুৎকারের সাথে সাথে জাসসামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফুৎকার, আকাশ ফেটে যাবে, যত তারকারাজি আছে সবগুলো জমিনের দিকে ছিটকে পড়বে, তামাম পৃথিবী অগ্নিকুণ্ডে রূপান্তরিত হবে। কারণ সবগুলো তারকা এক একটা আগুনের বিশাল কুণ্ডলী। কাওয়াকিব শব্দটা কাউকাবুনের বহু বচন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত,
যখন তারকা রাজি ছিটকে পড়বে, জমিনের দিকে আছড়ে পড়বে। আরে তারকা রাজি পড়া দরকার নাই, একটা সূর্য যদি পৃথিবীর দিকে সামান্য নিচে নেমে আছে, তার কক্ষপথ থেকে তার ভিতর উষ্ণতা এত বেশি, সূর্য পৃথিবীর কাছাকাছি আসা লাগবে না, সামান্য নিচে নামলেই পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই হতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র। সূর্য এত বড় বিশাল অগ্নিকুণ্ডের নাম, এর ভিতরে তাপমাত্রা এত বেশি যে এর তাপমাত্রা পৃথিবীকে জ্বালিয়ে একবার সারখার করতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র। পৃথিবীর আগুনের তাপমাত্রা, যেগুলো ঘর বাড়ি জ্বালায়া দেয়, মাঝে মাঝে দেখেন যে বিশাল মার্কেট পুরে ছাই, ওই আগুনের তাপমাত্রা মাত্র 1300 ডিগ্রি। মোমবাতির আগুনের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। লোহার ফ্যাক্টরিতে আয়রন বানানোর জন্য, লোহা বানানোর জন্য তাপমাত্রা বাড়িয়ে দেয়া হয়, সেটা 1586 ডিগ্রি সেলসিয়াস, 1550-এর একটু বেশি। পৃথিবীর আগুনকে উত্তপ্ত করে আরো বাড়ানো হয়, আর এতে 1500 ডিগ্রি পার হলে লোহা গলে মোম হয়ে যায়, মোমের মতো গলে যায়। তাপমাত্রা আরো যদি বাড়িয়ে দেয় 2000 ডিগ্রিতে নেয়, লোহা বানানোই যাবে না, পানি হয়ে চলে যাবে, প্রবাহিত পানির হয়ে যাবে, সেটা দিয়ে আর আয়রন বানানো যাবে না। মাত্র 2000 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যদি যায়। আর সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্য পৃথিবীর উপরে পড়বে, দরকারই তো নাই, কাছাকাছি আসলে সব শেষ। অথচ আল্লাহ বলছে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি সব পৃথিবীর উপর আছড়ে পড়বে। সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারকাও আকাশে আছে, যেগুলার মাঝে অগ্নিকুণ্ডের উত্তপ্ততা, আগুনের উত্তপ্ততা সূর্যের চেয়ে আরো অনেক বেশি। এই সবগুলো পৃথিবীর উপর আছড়ে পড়বে। এই জন্য আল্লাহ বলছে ফাসাআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ জমিনে যারা আছে, ফামাতা সাআকা মাতা, সবাই মরে যাবে, ইল্লা মান শা আল্লাহ, তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে তখন বাঁচিয়ে রাখতে চান, আল্লাহর ক্ষমতা তখনও আছে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে তখনও বেঁচে থাকবে 12 জন ফেরেশতা। ওই ভয়াবহ সময়, মহা বিপর্যয়ের সময় 4 জন হচ্ছে ফেরেশতাদের লিডার, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত আজরাইল আলাইহিমুস সালাম, আর 8 জন হচ্ছে আরশ বহনকারী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা 8 জন। এই 8 জন সামানিয়া ফাওকাহুম সামানিয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ইযিন সামানিয়া। 8 জন ফেরেশতার উপরে আল্লাহর আরশ আল্লাহ রেখে দেবেন। এই 8 জন ফেরেশতা আর বড় বড় 4 জন, এই 12 জন ফেরেশতা তখনও বেঁচে থাকবে যখন কিয়ামত হবে। তামাম মাখলুকাত মরে যাবে ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ চাইলে বাঁচাতে পারে। এই কথাগুলোর মাঝে আমাদের জন্য আছে শিক্ষণীয়। আল্লাহ বুঝাতে চান যে এই ভয়াবহতার ভিতরে আমি বাঁচাতে পারি। ইব্রাহিমকে যেমন আমি অগ্নিকুণ্ডে বাঁচিয়ে রেখেছিলাম, মুফাসসিরগণ বলেন যে তিনি 40 দিন সেখানে সুস্থভাবে বেঁচে ছিলেন। এই কাহিনী শুনাইয়া আমাদেরকে আল্লাহ বুঝান যে আমি চাইলে যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, আমি আল্লাহ বড় বিপদেও তোমাদেরও বাঁচাতে পারি, তাই তাওয়াক্কুলটা আমার উপরেই করো। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তারা চাইবে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে আল্লাহর নূর ইসলামকে নিভিয়ে দিতে চাইবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন ক্ষমতা তো আমার হাতে, আমি আমার দ্বীনের পূর্ণতা দেব, ইসলামকে আমি টিকিয়ে রাখবো। তারা পারবে না করতে, আলহামদুলিল্লাহ আমরা সেটাই দেখেছি, এটাই বাস্তব।
তারা যতই চাক ইসলামের কিচ্ছু করতে পারবে না। গত 15 বছর তো অনেক চেষ্টা করছিল, আলেম ওলামাদের বুকে গুলি চালিয়ে শাপলার চত্বরে ফাঁসিমে আলেমদেরকে পাখির মতো গুলি করলো। এদেশের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের 11 জন নেতাকে ফাঁসি দিল। আল্লামা সাইদির মতো এত বড় আলেমকে 13 বছর জেলে পুরাইয়া রাখলো। আমরাও তো মসজিদে 1-1.5 বছর আসতে পারি না, আসার পরিবেশ তারা দেয়নি। তারা মসজিদের মিম্বার পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে। এত কিছুর পরেও ইসলামের কিচ্ছু করতে পারে নাই। ইসলাম আগের জায়গায় আছে, বরং আগের চেয়ে আরো এগিয়ে গেছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। আল্লাহর ক্ষমতা কত বেশি। যারা ঘোষণা করলো 2041, তারাই কিন্তু নাই। আর আমাদেরকে যাদেরকে নিষ্পেষিত করতে চেয়েছিল, আমরা ঠিকই আছি, আগের চেয়ে ভালো আছি। ইব্রাহিমকে চেয়েছিল শেষ করে দিতে, জ্বালিয়ে পুড়িয়ে। আল্লাহ বলে না, আমি রাখতে পারি। এজন্য আমাদের বিপদ মুসিবত আসবে, আমরা যেন কখনো আল্লাহর উপরে তাওয়াক্কুল হারিয়ে না ফেলি। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ও মালাকুল মউত, আজরাইল আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। তিনি তাই করবেন। তারপরে বলবেন, বাকি 3 জনের জান কবজ করো, তাই করবেন। আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মউত, আজরাইল তুমিও মরে যাও। আজরাইলও মরে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। দ্বিতীয় ফুৎকারের পরে একটা সময় আসবে যখন আর কেউ নাই, শুধু একজন আছেন, তিনি হলেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, শুধু মহাসম্মানিত মহিয়ান গরিয়ান আল্লাহ একাই আছেন। তিনি ছিলেন, তিনি আছেন এবং একমাত্র তিনি থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এভাবে চলে যাবে 40 বছর। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। পরে আরেকটা ফুৎকার হবে, চূড়ান্ত ফুৎকার, যেটার নাম কিয়ামত। যেটা বলতে আমরা কিয়ামতকে বুঝাই। মিনাল কিয়াম, কামা ইয়াকুমু কিয়ামাত, দাঁড়িয়ে যাওয়া। ওটার আগে 40 বছর চলে যাবে। এই 40 বছর কেউ নাই, একমাত্র আল্লাহ। কোনো শব্দ নাই, শব্দ করার মতো মাখলুকও নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই। এভাবে 40 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার বানাবেন। বানিয়ে তিনি আবার বলবেন সিংহা মুখে দিয়ে, আবার ফুৎকার করো। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলে, অতঃপর সিংহায় আরেকবার ফু দেয়া হবে। তখন পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই কবর থেকে আবার উঠে দাঁড়াবে। ফাইযা হুম কিয়াম, তারা সবাই দাঁড়িয়ে যাবে। ইয়ানজুরুন, তারা একে অপরের দিকে তাকাবে। এটাই হচ্ছে কিয়ামতের মূল অনুষ্ঠান, মূল পর্ব। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত তাবসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। এবার সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত। এই মানুষগুলো কবর থেকে উঠে 3 দলে বিভক্ত হয়ে তখন তারা হাসরের ময়দানে যাবে। একদল, আরেক দল আরশে আজিমের নিচে চলে যাবে, আরেক দলকে উপর করে জাহান্নামে ফেলে দেয়া হবে। তখন বিচার পর্ব অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, আমরা পরে ধারাবাহিক আলোচনা শুনব। আজকে আমি এখানে থামতে চাই।